হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিতা সিটি ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমি কিন্তু ভালো নেই আপুরা। তার কারণ আমার পিসি এসেছে আমার বাসায় আজকে দুপুরবেলা। তো কিসের জন্য এসেছে তো পুরো ভিডিওটির জুড়ে থাকুন, আপনাদের সাথে শেয়ার করব। তো এই জায়গাতে দেখেন আমার পিসি কি নিয়ে এসেছে। এই জায়গাতে মিষ্টি নিয়ে এসেছে আর ড্রাগন ফল নিয়ে এসেছে। আমার মেয়ের কাছে কিন্তু ড্রাগন ফলটা অনেকটাই পছন্দ, তাই আমার পিসি কিন্তু ড্রাগন ফল নিয়ে এসেছে। আর এই জায়গাতে দেখেন মিষ্টি নিয়ে এসেছে রসগোল্লা। এই রসগোল্লাটা অনেকটাই মানে সুস্বাদু একটা মিষ্টি। আমাদের ওই জায়গাতে এই রসগোল্লাটা অনেকটাই ভালো লাগে খেতে, তাই আমার পিসি যখনই আসে তখনই কিন্তু এই মানে রসগোল্লাটা আপনাদের ভাইয়ার জন্য নিয়ে আসে। আর এই যে কি বলতে পারেন আপুরা, এই যে হচ্ছে গেল রাঁধুনি, এই রাঁধুনি আমার মানে অনেকটাই পছন্দ। শাক পাতা খেতে কিন্তু তরকারিতে দিতে কিন্তু ভালো লাগে, তাই এই রাঁধুনি নিয়ে এসেছে। আর হচ্ছে গেল গুড় নিয়ে এসেছে। আমি পিঠা বানাবো, তো কি পিঠা বানাই আপনারা পুরো ভিডিওটির সাথে থাকেন। তো এই যে দেখতে পারতেছেন, এই যে হচ্ছে গেল ডোয়া ফল। এই আপনারা কোন কোন নামে চেনেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর এই ডোয়া ফলটা আমার পিসির মানে গাছের ডোয়া ফল, একদম ফ্রেশ টাটকা ডোয়া ফল। আর এটা কিন্তু গাছ পাকা ফল। আর এই যে দেখতেছেন লাল টুকটুকে, এটা হচ্ছে গেল ড্রাগন। এখন কিন্তু এই সিজনে কিন্তু ড্রাগনটা বেশি পাওয়া যায়। তো আমার পিসি কিন্তু আমার ছেলে আর মেয়ের জন্য এই ড্রাগন ফলগুলো নিয়ে এসেছে। এখন এই ড্রাগন ফলগুলো আমি কেটে দিব। আমার পিসি যখনই আমার বাসায় আসে তখনই মানে এই খাবারগুলো নিয়ে আসে, যখন যেটা পায় সিজনের ফল বলেন, সিজনের ফল বলেন, সবসময় কিন্তু নিয়ে আসে। আর এই মিষ্টিটা তো থাকবেই, মিষ্টিটা সবসময় কিন্তু আমার পিসি যখনই আসবে তখনই নিয়ে আসবে। আর মেহমান হচ্ছে একটা বরকত, বরকত নিয়ে আসে। তো এই দেখেন, আর এই যে মানে মিষ্টি দেখতেছেন, এই মিষ্টিগুলো কিন্তু অনেকটাই সুস্বাদু। আমার মেয়ে আগে কখনো কিন্তু মিষ্টি খায়নি। তো মাশাআল্লাহ দিলে আমার মেয়ে কিন্তু দুটো মিষ্টি খেয়ে নিয়েছে। আর এই জায়গাতে দেখেন অনেকগুলো মিষ্টি নিয়ে এসেছে, এগুলো আমি একটা বলে বেড়ে নিব। তো আর আগে খেয়ে নিই আমরা সবাই একসাথে বসে। সবাই একসাথে বসে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। তো খেয়ে দিয়ে দেখেন আমি কিন্তু দুপুরবেলা কাজ করে তারপর রান্না বাড়া করে খেয়ে নিয়ে তারপরে চলে এসেছি আবারও সন্ধ্যাবেলা মানে কিচেনে। তো কিচেনে এসে আজকে কি বানাবো বললাম, তো আজকে আমি ভাপা পিঠা বানাবো। তো আমার বোন অনেকদিন যাবত বলতেছে যে দিদি আমি তোমার বাসায় যেতে পারি, তুমি যদি আমাকে ভাপা পিঠা বানিয়ে খাওয়াও। তো আমি বললাম আচ্ছা আগে আয়, তারপরে তোকে আমি ভাপা পিঠা বানিয়ে খাওয়াবো। আর এই যে হচ্ছে গেল আমার ছোট পিসি। আমার ছোট পিসি আমার বাসায় বেশি আসে, কারণ আমার ছোট পিসি অনেকটাই অসুস্থ থাকে। আমার ছোট পিসির মানে অনেক সমস্যা। তো আমার পিসি কিন্তু ঢাকায় আমার বাসায় আসে ডাক্তার দেখাতে। তো এই দিক দিয়ে দেখেন আমি কিন্তু এই গুড় আর নারকেল এগুলো সব আমার পিসি মানে গুছিয়ে দিয়েছে। আর এই নারকেল আর এই গুড় আমার পিসি কিন্তু নিয়ে এসেছে আসার সময় আমাদের বাজার থেকে। তো এই যে আপনাদের ভাইয়াকে ফোন দিয়ে বললাম যে তেল শেষ হয়ে গিয়েছে আর হচ্ছে গেল জিরা, এইগুলো নিয়ে এসো অফিস থেকে আসার সময়। তো আপনাদের ভাইয়া কিন্তু নিয়ে এসেছে। এখন আমি এইগুলো সুন্দর করে জায়গায় রেখে দেবো। দেখা যায় আমি কোনো কাজে কিন্তু জমিয়ে রাখি না। তো আমি সব সময় চিন্তা করি আমার যখনকার কাজ তখনই কিন্তু করে নিতে পছন্দ করি। তো দেখেন আমি কিন্তু এগুলো ঢেলে রেখে দিয়েছি। এখন আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। একটা গুড় মানে কেটে দিয়েছি আর একটা গুড় রেখে দিব। তাই আমি সবকিছু গুছিয়ে নিয়েছি। এখন আমি এই মানে ভাপা পিঠা বানানোর জন্য যা যা লাগবে তো সেইগুলো আমি কিন্তু ধুয়ে রেখেছিলাম। তো এই জায়গাতে লাগবে আমার মসুরি আর হচ্ছে গেল এই মাটির ঢাকনাটা। এই মাটির ঢাকনাটা আমি আমার মাসি শাশুড়ির মানে বাসার থেকে এনেছিলাম। আমার মাসি শাশুড়ি মানে ঠাকুর পূজা দেয়, তো ওই জায়গা থেকেই এনেছিলাম। আমার মেয়ে মানে উষ্টু করে ফেলেছিল, নষ্ট মানে উষ্টু বলতে উষ্টু ভরে রেখেছিল। তো তার জন্য আমি ওইটা নিয়ে নিয়েছি। আমার মাসি শাশুড়ি আর ঠাকুর দিবে না, ঠাকুর পূজা, তো আমি কিন্তু নিয়ে নিয়েছি আমার কাজে লাগানোর জন্য। দেখা যায় ফেলানো জিনিস দেখা যায় যেত কি আমার মাসি শাশুড়ি ফেলে দিত, তো ওটা কিন্তু আমি এনে এখন আমি কাজে লাগিয়ে নিতেছি। তো এই দিক দিয়ে দেখেন, এই দিক দিয়ে আমার পিসি কিন্তু বলতেছে তাড়াতাড়ি করে এইগুলো দাও। তো এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে তারপরে হালকা হালকা কুসুম গরম জল দিয়ে এই ডোটা তৈরি করতে হবে। দেখা যাবে ভাপা পিঠার বড়িটা আপনি যখন মানে ডোটা তৈরি করবেন তখন চিন্তা করবেন হালকা কুসুম গরম জল দিতে। আর এই জায়গাতে আমি ভাতের চাল দিয়েছি। আপনারা সবসময় চিন্তা করবেন ভাতের চাল দিয়েই এই ভাপা পিঠাটা বানানোর জন্য, তাহলে কিন্তু খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে আর নরম সফট হয়। আর দেখা যাবে যদি আতপ চাল দিয়ে আপনি ভাপা পিঠাটা তৈরি করেন তাহলে দেখা যাবে গরম অবস্থায় খাওয়া যাবে, ঠান্ডা হলে ওটা এক দেড় ঘন্টা পরে ঠান্ডা হয়ে গেলে ওটা শক্ত হয়ে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না।
আর আজকে আমি কিন্তু এই কড়াই দিয়ে কিন্তু ডোটা তৈরি করতেছি ভাপা পিঠার যে গুঁড়িটা। এখন এই চালনিটা দিয়ে আমি সুন্দর করে চেলে নিব। এই ফার্স্ট আমি এই চালনিটা দিয়ে চালার পরে দেখতেই পারতেছেন আপুরা অল্প সময়ের ভিতরে হয়ে গিয়েছে আর কতটা সুন্দর হয়েছে। দেখেন দানা, দানা মিহি কত সুন্দর হয়েছে। দেখে কিন্তু আমার অনেকটাই ভালো লাগতেছে। তো এখন আমি তাড়াতাড়ি করে ঝটপট করে আমি পিঠাটা বানিয়ে নিব। তো তার আগে আমি উপর নিচে দিয়ে দিছি গুঁড়ি আর তারপরে দিয়ে দিলাম গুড় আর নারকেল। আমি আজকে বেশি নারকেল আর গুড় দিয়ে ভাপা পিঠাটা তৈরি করব। আর ভাপা পিঠা সবসময় মানে চেষ্টা করবেন গুড় আর নারকেল দিয়ে ভাপা পিঠাটা বানাতে। তাহলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো আমিও কিন্তু এইভাবে এখন এই এক একটা করে বানিয়ে নিব। আর আমার পিসি কিন্তু যে বাদবাকি গুলো থাকবে এগুলো কিন্তু চেলে নিবে। তো এই যতটুকু আছে অতটুকু কিন্তু সব বাটিতে উঠিয়ে নিতেছে। এখন কিন্তু এই ভাপা পিঠাটা আমি পাতিলে বসিয়ে দেবো মসুরিটার উপর দিয়ে। তো প্লিজ যারা আমার ভিডিওটি এই মুহূর্ত থেকে দেখা শুরু করেছেন আপুরা প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর যারা আমার চ্যানেল আজকে নতুন যদি ভিজিট করে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। সাবস্ক্রাইবের পাশে থাকা অল বাটনটি অন করে দিবেন। আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। আপনারা সময় সুযোগ করে দেখে নিতে পারেন। আর প্লিজ আপুরা আমার কথা যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা শূন্য শূন্য দৃষ্টিতে দেখবেন আপনাদের ছোট বোন হিসাবে। তো এই দিক দিয়ে দেখেন আমি কিন্তু এই একটা পিঠা দিয়ে দিয়েছে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই সন্ধ্যাবেলা গরম, গরম ধোয়া ওঠা ভাপা পিঠা খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। তো এই দিক দিয়ে আমি কিন্তু ঢাকনাটা উঠিয়ে দেখতেছি যে পিঠাটা কি হয়েছে কিনা। তো আমি মসুরিটা সরিয়ে দেখতেছি পিঠাটা কিন্তু মাশাআল্লাহ দিলে অনেকটাই সুন্দর হয়েছে। দেখতেই পারতেছেন আপুরা কোনো জায়গায় কিন্তু ভেঙে যায়নি। আর ১ম পিঠাটা কিন্তু মাশাআল্লাহ দিলে অনেকটা সুন্দর হয়েছে। এখন আমি এই পিঠাটা রেখে দিয়ে আমি আরেকটা পিঠা দিয়ে দিব। তো আমি এই পিঠাটা দেওয়ার পরে একটু ভেঙে গিয়েছে উপরে। যে সব কয়টা যে সমান হবে তা কিন্তু না, মানুষ মাত্রই ভুল করে। তো আমার ১ম পিঠাটা ভালো হয়েছে, ২য় পিঠাটা একটু ভেঙে গিয়েছে তো সমস্যা নেই। তো এখন আমি এই পিঠাটা ভেঙে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো পিঠাটা কিন্তু অনেকটাই লোভনীয় হয়েছিল। দেখতেই পারতেছেন আপুরা অনেকটাই সফট হয়েছে। তো এখন আপনাদের সরি আমার বোন কিন্তু এসে বলতেছে যে আমাকে আগে তাড়াতাড়ি দিয়ে দিদি আমি খেয়ে নেই। তো আমার বোন এতটাই যে এই ভাপা পিঠাটা আমার হাতের পছন্দ করে কি বলবো আপুরা অনেকটাই পছন্দ করে। তো দেখতেই পারতেছেন এই জায়গায় কত মানে গুঁড়ি রয়েছে। এগুলোতে আমি এখন ঝটপট করে পিঠাগুলো বানিয়ে নিব। তো আমি অফ ক্যামেরায় কিন্তু সব পিঠাগুলো বানিয়ে নিয়েছি। আর কিন্তু খাওয়াও হয়ে গিয়েছে প্রায় ৮-১০ টার মতো পিঠা সবাই মিলে খেয়েছি। আমরা ৪ জন আমার পিসি, পিসাতো ভাই-বোন নিয়ে ৪ জন মেম্বার মানে সব মেম্বার দিয়ে আমরা ৮ জন। তো এখন আগে খেয়ে নিয়েছি, পরে এগুলো আবার ভেজে মানে সিদ্ধ করে নিয়েছি। এখন আরেকটা দিয়ে দিতেছি। আর দেখেন আমার চুলার কি অবস্থা হয়েছে। পিঠা বানিয়ে নিতেছি আর চুলার কি পরিস্থিতি। তো আমি কিন্তু চুলাটা ভালো করে ক্লিন করে তো আবারও চলে এসেছি কিচেনে। তো আমার পিসাতো ভাই বলতেছে, "দিদি আমার কাছে ভাজা পিঠা অনেকটাই পছন্দ, মালপোয়া পিঠা।" তো আমি এখন এই মালপোয়া পিঠাটা বানিয়ে নিবো। আর এই যে জল দেখতেছেন জল নিয়ে এসেছে। আর আমি এই কিচেনের কাজগুলো সুন্দর করে নিয়েছি। আর ভাপা পিঠা বানিয়েছিলাম। ভাপা পিঠার পাত্রটাও কিন্তু পাতিলটা আমি ধুয়ে মানে জল ঝরাতে রেখে দিয়েছি। বললাম না যে মানে যখনকার কাজ তখন যদি করে নেওয়া যায় তাহলে দেখবেন অনেকটাই সহজ হয়ে যায় কাজ। আর আমি কিন্তু এইভাবেই আমার সংসারের কাজগুলো করে থাকি। আমার সংসারটাকে এইভাবেই পরিপাটি করে রাখি। তো এই এখন বললাম না যে মালপোয়া পিঠা বানাবো। তো তার জন্য আমি এই জায়গাতে এই গুঁড়িটা মানে রেস্টে রেখে দিয়েছিলাম। এই জায়গাতে আছে গেল ময়দা, সুজি আর হচ্ছে গেল চালের গুঁড়ি, আতপ চালের গুঁড়ি। এইগুলো দিয়ে আমি আজকে পিঠাটা তৈরি করব। তো তার জন্য আমি কড়াইটা নামিয়ে নিয়েছি। এই কড়াইটাই আমি আজকে পিঠা তৈরি মানে পিঠা ভাজবো।
নিজের মানুষ যদি কাছে আসে, বাড়ির মানুষ যদি কাছে আসে তো মানে যার আসে সে বোঝে যে তার কতটা আনন্দ, আর মনে হয় অনেকটাই আপন মানুষ কাছে এসেছে। তো অনেকটাই ভালো লাগে আর খুশি লাগে। আর একটা কথা কি, আমি কখনোই জানেন আপুরা আমার পিসিকে কিন্তু ভালো-মন্দ খাওয়াতে পারি না। কারণ আপনাদের ভাইয়ার একার ইনকাম, আমার ঢাকাতে থাকতে অনেকটাই হিমশিম হয়ে যায়। তো এর জন্য কিন্তু অনেকটাই কষ্ট হয়ে যায় একা সংসার চালাতে। আমিও কিছু করি না আপুরা যে আমি মানে সহযোগিতা করব। তো আমার মতো যারা মধ্যবিত্ত আছে ফ্যামিলি, তারাই শুধু বুঝবে যে মধ্যবিত্ত ঘরের ফ্যামিলির কি জ্বালা। আমরা কিন্তু মানুষের কাছে হাত পাততে পারবো না, আবার প্লেট নিয়ে রাস্তায় কিন্তু ভিক্ষাও করতে পারবো না আপুরা। আমাদের এরকম পরিস্থিতিতে আমরা আছি। যারা মধ্যবিত্ত মানে ঘরের ফ্যামিলি, তারা কিন্তু এমন পরিস্থিতিতে আছি। তো প্লিজ যারা এই ভিডিওটি আমার মানে দেখতেছেন, আমার ভিডিওতে একটা লাইক দেন না প্লিজ আপুরা, আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিয়েন। আর যদি বেশি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিন। আর কথা কিংবা কাজ যদি আপনাদের কাছে কোনোটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর এই যে পিঠাটা দেখতেছেন, পিঠাগুলো কিন্তু মাশাআল্লাহ দিলে অনেকটাই মানে ফুলতেছে। তো এখন আমি এক এক করে সব পিঠাগুলো মানে ভেজে নিব। তো আমি অফ ক্যামেরায় কিন্তু সব পিঠাগুলো ভেজে নিয়েছি। দেখতেই পারতেছেন আপুরা কতটা লোভনীয় হয়েছে, তাই না? তো এই পিঠাগুলো এখন আমরা সবাই একসাথে বসে খেয়ে নিব। আর রাত্রে কিন্তু আমরা কেউ এইভাবে ভাত মনে হয় খাওয়া হবে না। তার কারণ এই যে রাত্রে ভাপা পিঠা, সন্ধ্যাবেলা ভাপা পিঠা বানিয়েছিলাম। রাত্রে আবার এই যে মালপোয়া পিঠা বানিয়েছি। আর দেখেন পিঠার ভিতরেও একটু কোনো জায়গা কাঁচা নেই। আর কতটা সফট হয়েছে দেখতেই পারতেছেন আপুরা, মানে দেখেই বোঝা যেতেছে যে কতটা সফট হয়েছে। আর খেতেও কিন্তু অনেকটাই লোভনীয় হয়েছিল। এই জায়গাতে কাঁচা দুধ দিয়েছিলাম। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন।